দিন দিন মানুষের মাঝে জুলুম এবং অত্যাচারের পরিমাণ বেড়েই চলছে। ওই সমস্ত জালেমরা জানে না তাদের ওই জুলুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। অর্থাৎ তোমরা এই ধারণা করিও না জালেমদের জুলুম সম্পর্কে আল্লাহ উদাসীন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দিন পর্যন্ত সময় দেয় অথবা অবকাশ দিয়ে থাকে যেদিন তাদের চক্ষু স্থির হবে, অর্থাৎ তাদেরকে মৃত্যু পর্যন্ত অবকাশ দিয়ে থাকে। তারপর তাদের ওই জুলুমের এবং নির্যাতনের শাস্তি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন এবং কিয়ামতের দিন তারা এজন্য পাকড়াও হবেন। এখন আমরা জানব মানুষ কয় কারণে জুলুম করে। স্বাভাবিকভাবে মানুষ 4 কারণে অপর মানুষের উপর জুলুম করে। নাম্বার 1, অর্থের কারণে একজন মানুষ অপর মানুষের উপর জুলুম করে। কোনো মানুষের যদি অনেক অর্থ সম্পদ হয়ে যায় তাহলে গরিব অথবা যাদের অর্থ নাই তাদের উপর প্রচুর পরিমাণে জুলুম করে থাকে। নাম্বার 2, জনশক্তি বেশি থাকার কারণে মানুষ মানুষের উপর জুলুম করে। যেমন একজন নেতার যদি অনেক জনসংখ্যা থাকে, অনেক কর্মী থাকে, তখন ওই নেতা অপর নেতার উপর জুলুম করে। অথবা কোনো বাবার যদি অনেক ছেলে সন্তান থাকে তাহলে যাদের ছেলে সন্তান কম তাদের ক্ষেত্রে তাদের উপর জুলুম করে থাকে। নাম্বার 3, জ্ঞানের কারণে অনেক সময় মানুষ মানুষের উপর জুলুম করে থাকে। যেমন কেউ যদি অধিক জ্ঞানী হয় তখন মূর্খদের উপর যে কোনোভাবে তারা লেখালেখির ক্ষেত্রে অথবা পড়ালেখার ক্ষেত্রে অনেক সময় তাদের উপর জুলুম করে থাকে। যেমন কেউ লেখাপড়া বেশি জানার কারণে অন্যজনের সম্পদ লিখে নিয়ে নেয় অথবা যে কোনোভাবে তাদের উপর জুলুম করে থাকে। নাম্বার 4, ক্ষমতা অথবা দীর্ঘ রাজত্বের আশা যদি থাকে তাহলে ওই ব্যক্তি মানুষের উপর জুলুম করে থাকে। তবে ক্ষমতা এবং দীর্ঘ রাজত্ব এই ব্যাপারে সবার ক্ষেত্রে প্রয়োজন না। যেমন অনেক নবীরা দীর্ঘদিন রাজত্ব করে গেছেন কিন্তু তাদের ভিতরে এরকম জুলুম অত্যাচারের কোনো কিছু ছিল না, তাদের ভিতরে অহংকার বলতে কিছুই ছিল না। কিন্তু যারা দীর্ঘ রাজত্ব অথবা দীর্ঘ ক্ষমতার ক্ষেত্রে যারা দুনিয়ালোভী হয়ে যায় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে দাঁড়ায়। এই 4 বিষয়ের কোনো এক বিষয় যদি কারোর মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি মানুষের উপর জুলুম করে এবং অত্যাচার করে। তবে এটা সবাই না, তবে এই ক্ষেত্রে বেশিরভাগ মানুষই কি করে থাকে, জুলুম করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সকল জালেমদেরকে হেদায়েত দান করুক এবং আল্লাহ তাআলা সমস্ত মাজলুমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আমিন।